চলার পথে সুখ দুঃখ বিপদ আপদ এবং ভালো মন্দ থাকবে, এরই নাম জীবন। তবে এই সময়গুলোতে আমাদেরকে বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা যেমন পরীক্ষা করেন, তেমনি আমাদেরকে সুযোগ করে দেয় যে কে ভালো কে ভালো কে মন্দ, কে আপন কে পর। বিপদে পড়লেই কিন্তু তখন বন্ধুর পরিচয় পাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমার রাইস কুকারটা যেহেতু নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য আপনাদের ভাইয়া শোরুম থেকে একটা ইলেকট্রিকের চুলা নিয়ে আসছে, যেগুলো বর্তমানে খুবই মানুষ ইউজ করতেছে, খুবই ভালো মানের একটা প্রোডাক্ট। তো আসলে কতটা ভালো কতটা মন্দ ইউজ করার পরেই বুঝতে পারবো, যেহেতু এখনো এটা সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই। তো এটা এনে খুলে আমাকে প্রসেসিংগুলো দেখাই দিচ্ছিল, আর এটার সাথে একটা কড়াইয়া ছোট একটা কড়াইয়া ফ্রি দিছে, তবে এত টেকসই মনে হলো না কড়াইটা। যাই হোক, এই যে আমি চলে আসছিলাম রান্না করব সেই জন্য। তো কিছু তেলাপিয়া মাছ নিয়েছিলাম ভেজে এই যে নতুন চুলায় রান্নাটা করে নিব। তো যখনই দেখলাম যে চুলায় ইলেকট্রিকের লাইনটা দিয়ে চালু করতে গেছি, ইলেকট্রিকটা চলে গেছে। তো তারপরে যে কথা সেই কাজ। তো চুলায় রান্নাটা বসাই দিলাম, যেহেতু আমার লেট করে রান্না বা ইলেকট্রিক কখন আসবে ওইটার উপর ডিপেন্ড করে রান্না বান্নার জন্য বসে থাকলে তো চলবে না, বাচ্চাদেরকে সামলাইতে হবে। তো সেই জন্য বসে না থাকতে গ্যাসের চুলায় রান্নাটা বসাই দিছি। আর ইলেকট্রিক চুলাটা এখন এই সময় আনাটা এমনিতেই তো ঝামেলার মধ্যে চলতেছে। তারপরেও নিয়ে আসতে হয়েছে, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে না, বাচ্চাদেরকে নিয়ে আমি সবসময় একা বাসায় থাকি। তো হঠাৎ করে দেখা গেলো যে বাসার গ্যাস শেষ হয়ে গেল, তো রাইস কুকারও যেহেতু নষ্ট হয়ে গেছে। তো তখন আপনাদের ভাইয়া তো হুটহাট করে চলে আসতে পারবে না বাসায়, তখন বাচ্চাদেরকে নিয়ে আমার না খেয়ে থাকার অবস্থা হয়ে যাবে। তো সেই জন্য একটা ইলেকট্রিকের চুলা এনে রাখছে আপাতত, যদি কখনো ওরকম ইমার্জেন্সি প্রয়োজন হয়, গ্যাস শেষ হয়ে যায়, তখন ওই চুলাটা ইউজ করব সেই জন্য। তো এদিকে আমি মাছগুলো ফ্রাই করে রান্না করে নিচ্ছিলাম চুলায়। তো যে কথাগুলো প্রথমে বললাম, আসলে মানুষ যখন বিপদে পড়ে তখনই কিন্তু বন্ধুর পরিচয় পাওয়া যায়। আপন বলেন, আমরা আপন আপন বলি, তবে আসলে মূলত কে আপন কে পর, তা যখন আমরা কোনো বিপদে পড়ি তখন তাদের সেই মূল পরিচয়টা পাওয়া যায়। অনেক সময় দেখা যায় পরও কিন্তু বিপদের সময় এগিয়ে আসে মানবতার দিকটা তাকায়ে। তো আর অনেক সময় দেখা যায় আপনজনও কিন্তু বিপদের সময় দূরে সরে যায়, কারণ টাকা পয়সার দিকে তাকায়। তো এই জন্য বিপদে বন্ধুর পরিচয়। এই যে আমি কাজগুলো করে নিচ্ছি, আর আমার বাচ্চাদেরকে আমি ওদের প্রিয় কার্টুন ছেড়ে দিয়ে তারপর টিভিটা দিয়ে বসাই দিছি। তো আমি যখনই কোনো কাজ করি তো তখন এভাবেই ম্যানেজ করি বাচ্চাদেরকে, ওরা যেটা পছন্দ করে সেই ধরনের কোনো কিছু দিয়ে যখন খেলতে চায় খেলনা দিয়ে, বা টিভি দেখতে চাইলে টিভি দিয়ে, এভাবে বসাই দিয়ে আমি আমার এই যে ঘরের কাজগুলো যত যাবতীয় কাজ আছে সেগুলো সেরে নিই। সকালে কিছু অফ ক্যামেরাতে আলু সিদ্ধ করছিলাম, আলু ভর্তা করবো মনে করছিলাম, রান্না বান্নার ইচ্ছাই ছিল না। তো পরে দেখলাম কিছু বরবটি এগুলো লাল লাল হয়ে যাচ্ছিল ফ্রিজে থেকে, তো বরবটিগুলো কুটে নিছি। আর যে সিদ্ধ করছিলাম আলুগুলো সেগুলো ভেঙে ভেঙে বরবটির মধ্যে দিয়ে একটা সবজি রান্না করছি। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না করে নিছি। তো যেটা বলতেছিলাম, যে বিপদের সময় কিন্তু আসলে প্রকৃত মানুষকে চেনা যায়। আমরা অনেক সময় ভুল করে ফেলি যে আপন আপন মারপেটের ভাই বা মারপেটের বোন, বা এটা আমার আত্মীয়, বউ আমার আত্মীয়। মূলত পরিচয় কিন্তু তখনই পাওয়া যায় আপনি যখন বিপদে পড়বেন, তখনই কিন্তু মানুষ খুব ভালোভাবে কাছ থেকে চিনতে পারবেন। তো এদিকে আমার বরবটি গাছে আজকে ফুল আসছিল, ফুলগুলো কিন্তু সকালে ফুটেছিল, তো এখন দুপুরের টাইম হয়ে গেছে, তো ফুলগুলো আবার বুঝে গেছে। ভাবছিলাম ফুটন্ত অবস্থায় আপনাদের সাথে শেয়ার করব, জানি না এই গাছে বরবটি হবে কিনা বা খেতে পারবো কিনা, রিজিকে আছে কিনা, তো সবই আল্লাহর উপর ভরসা করে রেখে দিছি। এটা সুন্দর পরে আমি আজকে ভাদ্র মাসে কাপড় শুকা দিলে নাকি কাপড় ভালো থাকে, তুলা কাপড়গুলো। তো সেই জন্য আমি সকালে আম্মা বলছিল ভাদ্র মাস শেষের দিকে আর 4-5 দিন সময় আছে, কিছু কাপড় আলমারি থেকে বের করে সকালে ব্যালকনিতে শুকা দিছিলাম। খুবই কয়েকটা কাপড় দিছি, বেশি দিনে, কারণ একসাথে সব দিলে অনেক ঝামেলায় পড়ে যাব। আর এত বেশি স্পেসও নাই, রোদ খুবই কম আসে বারান্দায়।
তো যতটুকু আসে সেইভাবে ওই অনুযায়ী হচ্ছে অল্প কিছু কাপড় মেলে দেওয়া হয়েছিল। তো সেই কাপড়গুলো হচ্ছে এখন গুছাই নিব। বাচ্চাদেরকে বসাইছিলাম বই দিয়ে একটু পড়ালেখা করাবো, কিন্তু এরা কার কথা কে শুনে। এরা তো এদের মতো দুষ্টামি করে। যতক্ষণ হচ্ছে আমি সব কাজ ফেলে দিয়ে ওদেরকে নিয়ে না বসবো ততক্ষণ পর্যন্ত আমার ছেলে মেয়ে পড়ালেখা করবে না, এভাবেই করতে থাকবে যতই বই দিয়ে বসাই দিই। তো যেহেতু তারপরে একটু সামলানোর মতো একটা কাজ হয়ে গেছে, মানে তারপরেও বই নিয়ে বসে আছে, আমি আমার কাজগুলো গুছাই নিচ্ছি। ওরা হয়তো বা একটা দুইটা পড়তেছে আবার খেলতেছে এরকম করতেছে, তো এই ফাঁকে আমি আমার কাজগুলো ম্যানেজ করে নিচ্ছিলাম। আর এই যে আমার ছোট্ট বুড়ি দেখেন, শাড়ি একটা বের করে নিয়ে যাচ্ছে, মানে মার সাথে সাথে মার কাজ করে দিবে, ভাঁজ করতেছে আবার ফেলে দিচ্ছে, আবার গোছানোগুলো নিয়ে এলোমেলো করে দিচ্ছে। আসলে এগুলাই হচ্ছে বাচ্চাদের মজার কাজ, আর এগুলাই করতে ওরা কিন্তু ভালোবাসে। গুছানো কাজগুলো যত বেশি এলোমেলো করতে পারে ততই বেশি ওদের কাছে হয়তো বা ভালো লাগে। সেই জন্য হচ্ছে বারবার গুছানো কাপড় চোপড় এলোমেলো করে দিচ্ছিল আমার মেয়েটা। যাদের বাসায় একাধিক বাচ্চা আছে বা একটা বা দুইটা, যাদের বাসায় একটা আছে তাদের কিন্তু একটু কমই হয় দুষ্টমি বা চিৎকার চেঁচামেচি, কিন্তু যাদের বাসায় একাধিক বাচ্চা আছে তাদের বাসায় কিন্তু চিৎকার চেঁচামেচি এগুলো সারাক্ষণই লেগে থাকে। তো আমার বাসায় কিন্তু এনি টাইমই চিৎকার চেঁচামেচি, মানে দুই ভাইয়ের দুষ্টমি, তিন ভাই বোনের মারামারি এগুলো চলতেই থাকে। তো এগুলোর মধ্যেই কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যখন আমার বাচ্চাগুলো ছিল না তখন কিন্তু আমি সারাদিন মুখ বুজে শুধু কাজই করতাম, কোনো কথা বলার মানুষ ছিল না, কোনো ঝামেলা ছিল না। সারাদিনের কাজ হচ্ছে 1 ঘন্টার মধ্যে গুছাই, বাকি সময়গুলো কিন্তু আমি খুবই মানে রিল্যাক্সে শুয়ে বসে সময় কাটাতাম। তো ওই সময়টাতে খুবই মানে একদম বোরিং হয়ে যেতাম বলতে পারেন। তো এখন আর ওই জিনিসটা হয় না, মানে বোরিং হওয়ার কোনো সময়ই নাই, আর বসে থাকারও তো একদমই চান্স নাই। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। যারা আমার সাথে আছেন, আমার প্রিয় আপুরা ভাইয়েরা ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা স্নেহ এবং ভালোবাসা রইল। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অনেকেই ভিডিও দেখেন তবে ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব, যদি দেখতে দেখতে কোনো একটা অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। আর আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে সন্ধ্যার পরে টুকিটাকি কাজগুলো, মানে সবসময় চেষ্টা করি যে রাতের পরে মানে সন্ধ্যার পরে যে হালকা পাতলা কাজগুলো থাকে ওগুলো সেরে নিই। তো এই জন্য হচ্ছে দিনের বেলায় খুব একটা কাজের প্রেশার পড়ে না আমার। এই যে ছোট ছোট কাজগুলো, মোছামুছির কাজগুলো, এগুলো কিন্তু আমি অনেক সময় মানে সন্ধ্যার পরে বা রাতের পরে করি। তো দেখা যায় যে এতে করে সকালে রান্না বান্না গোছানো গোছানো বা কাপড় চোপড় ধোয়া ধোয়া পালা যেটাই বলেন না কেন এগুলোতে হচ্ছে প্রেশার পড়ে না, তো অনায়াসে করে নেওয়া যায়। তো এভাবে যদি সেট করে বা ভাগ করে করে আপনি সারাদিনের কাজগুলো করেন তাহলে দেখবেন যে আপনার কোনো কাজেই খারাপ লাগবে না বা কষ্ট হবে না, যে এই কাজটা একসাথে করতে যেয়ে মানে অনেক বেশি হিমশিম খেতে হয় না, ওরকম কোনো কিছু হবে না। মানে বাচ্চা সামলানোর পরে হচ্ছে আপনি সব কাজ একা হাতে করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।